আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিজুম ফ্রম অথরিটি ডিজিটাল। যারা আমার লো কম্পিটিশন গিগের ভিডিও দেখে লো কম্পিটিশন গিগ অনেকগুলা বের করছেন, অনেকগুলা ক্যাটাগরি বের করছেন, তাদের কমন একটা কোশ্চেন থাকে যে আমি তো লো কম্পিটিশন গিগ পাইছি বা ক্যাটাগরি পাইছি, কিন্তু আমি তো এটা পারি না। সেই ক্ষেত্রে আপনার কি করা লাগবে সেটা এখন বলবো। তো আপনি ধরেন লো কম্পিটিশনে একটা গিগ পাইলেন, ঠিক আছে? এখন ওই স্কিলটা আপনার জানা নাই। তো আপনি এখন কি করবেন? ধরেন আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টের মেনুতে দেওয়া আছে যে তারা বার্গার বিক্রি করে, ঠিক আছে? তো আপনি গেলেন, গিয়ে বার্গারটা অর্ডার দিলেন, বললেন যে বার্গার আছে। ওরা বলল যে ভাই, আমরা তো বার্গার বানাই না, যদিও এটাতে কম্পিটিশন কম আশেপাশে, এই জন্য এটা দিয়ে রাখছিলাম, কিন্তু আমরা শুধু কাচ্চি বানাই, আপনাকে কাচ্চিই খেতে হবে। তো আপনি যদি নিজেকে একটা বায়ার হিসেবে চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি যেটার জন্য আসছেন এখানে, ওটা কিন্তু আপনি পাচ্ছেন না যদি তারা ওটা বানাইতে না পারে, ঠিক আছে? তো এরকমই আপনার শুধু কাচ্চি বানাইতে পারলেই হবে না, আপনার সব কিছু পারা লাগবে, যেহেতু ফ্রিল্যান্সিংয়ে আসছেন। হয়তো কোনো একটা ইনস্টিটিউটে বা কোনো একটা টিউটোরিয়ালে দেখছেন যে ওরা লোগো ডিজাইন করে, ফ্লায়ার ডিজাইন করে, এগুলো খুবই হিউজ ক্যাটাগরি, ঠিক আছে? তো ফ্লায়ার ডিজাইন করলেও ফ্লায়ারের মধ্যেই ডিপ ডাউন যান, ওইখানে লো কম্পিটিশনে যান, আর ওইটা শিখে নেন। যেমন চার্জ ফ্লায়ার যদি আপনি বানান, ওইটা শিখে নিতে পারেন। ইভেন্ট ফ্লায়ার বানাইলে শিখে নিতে পারেন। তারপর মিউজিক ফ্লায়ার বানাইলে শিখে নিতে পারেন। এগুলো একটু টাফ, এই জন্য এগুলোতে কম্পিটিশন কম। কিন্তু আপনার তো মেইন গোল তো সেটাই, তাই না? কম্পিটিশন কমের দিকে যাওয়া। এখন আপনি যদি লোগো ডিজাইনের মধ্যে পড়ে থাকেন, এখানে তো অনেক কম্পিটিশন, এখানে আপনি টিকতে পারবেন না, মার্কেটেই থাকবেন না আপনি এক বছরের পর। তারপর ধরেন এমন একটা জিনিস যেটা নর্মালি, আচ্ছা, লো কম্পিটিশনে গেলে একটা যেই প্রবলেমটা হয় সেটা হলো, আমি লো কম্পিটিশনে গেলে দেখা যাবে ওটা অত পপুলার না, মানে ওটা অত বেশি মানুষ কভার করতেছে না। দেখা যাবে ইউটিউবে ভিডিও কম, টিউটোরিয়াল কম। সেই ক্ষেত্রে আপনাকে প্যারা নিয়ে ব্লগ ট্লগ ঘাঁটতে হবে। ইউটিউবে যেই দুই একটা ভিডিও পাবেন বা যেই কি কয়েকটা চ্যানেল পাবেন, ওইগুলাই ফলো করতে হবে, ওইগুলা থেকেই শিখতে হবে। ওই সাইটটা বা ওই ক্যাটাগরি রিলেটেড বিভিন্ন ব্লগ, বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে শিখতে হবে। কারণ এখানে এই জন্যই কম্পিটিশন নাই, কারণ এখানে বেশি মানুষ ঘাটতেছে না। কিন্তু আপনার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে শুধু লো কম্পিটিশনে গেলেই চলবে না, এখানে এটার কোনো ডিমান্ড আছে নাকি মার্কেটে, বা ক্লায়েন্টের এটা দরকার আছে নাকি। যেমন একটা পেইন পয়েন্ট যদি আপনি সলভ করতে পারেন মানুষের, হইতে পারে এমন একটা কিছু, বা টাইপোগ্রাফি লোগো বা সিগনেচার লোগো, যেটা বেশি মানুষ করতেছে না, কিন্তু এটা ক্লায়েন্টদের খুব দরকার হয় বিভিন্ন কাজে। তো আপনার ওইটা খুঁজে বের করতে হবে কোন টাইপের ক্লায়েন্টদের এটা বেশি দরকার হইতে পারে। যেমন যারা ইউটিউবে ভিডিও বানায়, তাদের সিগনেচার টাইপের থাকে একদম লাস্টের দিকে, ওরা লোগোতে এরকম রাখে। তারপরে আপনি যারা ফটোগ্রাফি করে, ওদের ফটোতে থাকে ওইরকম সিগনেচার টাইপের লোগো। তো আপনার ওই সব মানুষকে টার্গেট করতে হবে, ওই সব জিনিস আপনার টাইটেলে অ্যাড করতে হবে, যেন ওই মানুষগুলো আসে, ওই মানুষগুলো যেন প্রবলেম সলভ হয়। এখন আপনি বিজনেসের ক্ষেত্রে যদি ইয়ে সিগনেচার লোগো নিয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু তেমন লাভ হবে না। তো আপনার এইসব ভেবেই তারপরে রিসার্চ করতে হবে। রিসার্চটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তারপর অনেক কিছু ঘাটা লাগে, এই জন্যই তো এটাতে লো কম্পিটিশন, তাই না? তো আপনার তো মেইন পারপাস হলো লো কম্পিটিশনেই যাওয়া। এখন আপনি যদি লো কম্পিটিশনে যাইতে চান, অর্ডার বেশি পাইতে চান, সেক্ষেত্রে আপনাকে ওইভাবে রিসার্চ করতে হবে। আপনি ধরেন এমন একটা ক্যাটাগরিতে গেলেন যেটাতে মাত্র দুইটা গিগ, তো সেই ক্ষেত্রে আপনার ওইরকমভাবেই প্ল্যান করতে হবে যে এই দুইটা গিগে যে অর্ডার পড়তেছে, কেমন পড়তেছে, এটার কি মার্কেট ডিমান্ড আছে নাকি। বা 2 পেজ গিগ, মানে 80টা 90টার মতো। তো এখানে দেখবেন যে কারা রেগুলার অর্ডার পাইতেছে আর কি টাইপের অর্ডার পাইতেছে, তাহলে ওইভাবে আপনি চিন্তা করবেন যে না, এখানে আমার নামা উচিত হবে নাকি উচিত হবে না। আর আপনি 60টা গিগ বানাইতে তো বেশি সময় লাগে না, আপনি বিভিন্ন ক্যাটাগরি ঘাটেন, যে গিগগুলো ভালো পারফর্ম করে ওইগুলো রেখে দেন, তারপরে বাকিগুলো পজ করে আবার নতুন গিগ বানান। এখানে তো প্রবলেম নাই, কিন্তু খাটতে হবে, কারণ এটা একটা প্রফেশন। যে কোনো একটা প্রফেশনে গেলেই আপনার ডেইলি 8 ঘন্টা 10 ঘন্টা সময় দেওয়া লাগতো, সেখানে আপনি এটা প্রফেশন হিসেবে নিয়েছেন, এখানেও সময় দেন। 8-10 ঘন্টা সময় দিয়ে আপনার মার্কেট রিসার্চ করেন, তারপরে গিগগুলো সুন্দর করে বানান। সুন্দর করে টাইম নিয়ে গিগগুলো আগে লিখেন গুগল ডকে, তারপরে গিগগুলো বানান, গিগের ছবিগুলো সুন্দর করে বানান। তারপরে দেখবেন যে আপনার জন্য মাঠ পুরো ফাঁকা। কারণ একটু পেইনফুল কাজের দিকেই দেখবেন যে মানুষ খুব কম যায়, আর সেখানেই কম্পিটিশন খুব কম, আর সেখানেই আপনি হইতে পারবেন মার্কেট লিডার। আমাদের লার্নার্স গ্রুপে জয়েন করতে পারেন। কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারেন গ্রুপের মাধ্যমে, আমি গ্রুপে সবার কমেন্ট, মানে পোস্টে কমেন্ট করে দিই। তারপর ভিডিও রিলেটেড কোনো কমেন্ট থাকলে সেটা ভিডিওতে করে দিতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দিই। দেখেন আমার কমেন্টগুলো সব ক্লিয়ার হয়ে আছে।
তারপর যে কোনো সাজেশন যদি থাকে বা যে কোনো নতুন টপিক যদি আপনার মনে হয় যেটা আপনার জানা দরকার আমাকে জানান কমেন্টের মাধ্যমে, বা যে কোনো জায়গায় আমাদের লার্নার্স গ্রুপে পৌঁছে দিতে পারেন যে এই ব্যাপারে আমি টিউটোরিয়াল চাচ্ছি। আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে পারেন, ইনস্টাতে, লিঙ্কডইনে, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দেন যেন ওরাও রিয়েল ইনফরমেশনগুলো জানতে পারে। আর আপনার সাপোর্টের মাধ্যমে আমিও আগাবো, সেই ক্ষেত্রে আপনাদের পাশে থাকাটা জরুরি। তো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।